হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ডেইলি ব্লগ। তো আজকে আমি আমার বেবির জন্য রান্না করব চিকেন স্টু। তো আমার বেবি 11 মান্থস হয়েছে। তো 11 মান্থসের বেবিকে কিভাবে চিকেন স্টু রান্না করে দেবে সেটার রেসিপিটা এখান থেকে দেখতে পারবে। তো দেখতেই পাচ্ছ আমি চিকেনটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তার মধ্যে কোনো নুন পড়বে না, যেহেতু 1.5 বছর এখনও হয়নি। তো 1.5 বছর অবধি কোনো রকম নুন আমি দিই না। আর সেখানে দেখো তাই হলুদ দিয়েছি, হলুদ একটুখানি দিয়েছি আর অল্প একটুখানি তেল দিয়ে কাঁচা চিকেনটাকে মাখিয়ে নেব। তার আগে চিকেনটাকে ভালোভাবে ধুতে ভুলবে না, অবশ্যই, এটা তো সবাই জানে। তারপরে এইভাবে দেখো আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে আরেকটু তেল দিলাম, আরেকটু তেল অবশ্য হবে না কারণ চিকেন তো অসুবিধে হবে। তো এখানে দেখো আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, আলু, পেঁপে, গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ, এই সমস্ত। আর ব্রোকলিটা রয়েছে, ব্রোকলিটাকে আমি আলাদা করে কেটে সেদ্ধ করে নিয়েছি। তো এই দেখো এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, কাঁচা পেঁয়াজ দেওয়ার পর অল্প একটুখানি আদা আর রসুন বাটা, এটা তোমরা গ্রেট করেও দিতে পারো, সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। তো অল্প একটুখানি দিয়ে মাংসটাতে ভালো করে মাখিয়ে নেব। তো মাখিয়ে নিয়ে কিছুক্ষণ মাংসটাকে রেখে দেব। আর ততক্ষণে এই দেখো তারপরে আমি আবার সমস্ত সবজিগুলোকে কুকারে দিয়ে সেদ্ধ করে দিয়েছি। 2টো সিটি মারলেই ঠিক হয়ে যাবে। তারপরে এবার কড়াইতে দেবো অল্প একটুখানি তেল। আর তেলটা গরম হওয়ার পর একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিতে পারো। আমি যেখানে দারুচিনি বাড়িতে ছিল না, তাই আমি একটুখানি তেজপাতা, একটুখানি লবঙ্গ আর একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম। তো এটা দিয়ে তারপরে প্রথমে ব্রোকলিটা দিয়ে হালকা একটুখানি হলুদ দিয়ে দেবে। হলুদ দিয়ে নেড়ে চেড়েই সমস্ত সবজিটা ওর মধ্যে ঢেলে দেবে উইথ চিকেন। এ দেখো আমি এখানে এগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এইবার সমস্ত সবজিটা ঢেলে দেওয়ার পর তারপর ভালো মতন ওটাকে কুক হতে দেবে বেশ কিছুক্ষণ। এই দেখো সবজিটা আমি এবার এখানে ঢেলে দেব। সবজিটা ঢেলে দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেবে তোমরা সবাই, যাতে দেখে নেবে চিকেনটা ভালো মতন সফট হয়েছে কিনা। ভালো মতন সফট হয়ে গেলে তারপর ওর মধ্যে ঢেলে দেবে গরম জল দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর নিজের পছন্দ মতন কনসিস্টেন্সি যখন চলে আসবে বেবির খাওয়ার মতন, তখন গ্যাসটা অফ করে দেবে। তো এই রেসিপিটা ট্রাই করো। আর তোমাদের বেবির কেমন লাগলো, কেমন খেলো, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও।